সৃষ্টির আদিকালে পুরুষ ও প্রকৃতি অর্থাৎ শিব ও পার্বতী তন্ত্র সাধনার সৃষ্টি করে। তাই একজন পুরুষের ন্যায় এক নারীও তন্ত্রমতে দীক্ষিত হয়ে উঠতে সক্ষম। এই বিশ্বাসে বিশ্বাসী আসামের আকিরা উপজাতি। আকিরা সম্প্রদায়ের মেয়ে ভৈরবী ছোট থেকে তন্ত্র সাধনা করে আসলেও তার গুরুর দৃঢ় বিশ্বাস ভৈরবী জন্মসূত্রেই কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। সে সংসার ধর্ম পালন করে, আবার সেই তন্ত্রের সাথে কিছু বিশেষ পুজোবিধির মিশ্রণে সাধারণ মানুষকে অশুভ শক্তির থেকে মুক্তি প্রদান করে। কিন্তু বিপদ যখন তার স্বামীর উপর, তখন ভৈরবীর কি করণীয়? স্বামীকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে অতীতের কোন অপশক্তি সে পুনরায় জাগিয়ে তুলেছে? এর থেকে মুক্তির পথই বা কি? গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে বর্ণিশা, সায়র, বর্ষা, আকাশ, পার্থ ও শিউলি। শুরু হচ্ছে আজকের বিশেষ তন্ত্র নির্ভর এক ভয়ানক ভৌতিক কাহিনী, ভৈরবী ও পিশাচিনীর আবির্ভাব। অভ্র আজও যেই তার বাড়ির গলিতে ঢুকেছে অমনি লোডশেডিং। গত এক সপ্তাহ ধরেই নিয়ম করে এমনটা হচ্ছে। আর তার সাথে ঘটছে আরেকটি ঘটনা। গলির মুখ থেকে ওর বাড়ি পর্যন্ত রোজই ঘুটঘুটে অন্ধকারে কে যেন ওর পিছু নেয়। ও স্পষ্ট তার উপস্থিতি টের পায়, কিন্তু পেছনে ঘুরে কখনো কাউকে দেখতে পায় না। অফিস থেকে অভ্র যখন ফেরে তখন সব বাড়ির তুলসীতলাতেই সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে যায়। লোডশেডিং এবং কিছুদিন আগেই অমাবস্যা থাকায় ওদের গলিটা কেমন অন্ধকারময় পাতালপুরি বলে মনে হয়। সেখানে প্রবেশ করতে অভ্রর আজকাল কেমন গা ছমছম করে। কিন্তু এত বড় ছেলের ভয় পেলে চলে না। সে যত দ্রুত সম্ভব খুঁড়িয়ে খুঁড়িয়ে গলির ভেতরে ঢোকে। আর দুটো বাড়ি পরেই ওদের তুলসীতলায় প্রদীপ জ্বলছে দেখা যায়। অযোধ্যা পাহাড়ের ট্রেকিংটাই ওর জীবনটাকে এতটা বদলে দিল। অভ্রর পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে, কিন্তু থামলে চলবে না। অন্ধকার গায়ে মেখে সেই অদৃশ্য অস্তিত্ব তখন প্রায় তার ঘাড়ের কাছে পৌঁছে গেছে। পেছনে পায়ের শব্দ গলির শুরু থেকেই তাকে অনুসরণ করছে, কিন্তু এখন যেন তার নিঃশ্বাসের শব্দ অভ্র শুনতে পাচ্ছে। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে যখন বাড়ির সদর দরজায় পা রেখেছে, ঠিক তখনই পিঠে ও একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল। কেউ একটা যেন তাকে পেছনে টেনে নিতে চাইছে। অভ্র টাল সামলাতে না পেরে বাড়ির পাঁচিলটার উপর গিয়ে পড়ল। পুরনো ইট তার ভার না নিতে পারায় সে পাঁচিল শুদ্ধ গিয়ে একদম তুলসী তলায় পড়ে গেল। ভাঙা পাটায় আবারও চোট লাগলো। আর সহ্য করতে না পেরে অভ্র এবার চিৎকার করে ওঠে। ঘর থেকে ভৈরবী ছুটে আসে। সে সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুর ঘরে পুজোয় বসেছিল। স্বামীর চিৎকারে পুজো মাঝপথে ছেড়েই দৌড়ে এসেছে। অভ্রর কাছে যেতেই সে ভৈরবীকে দূরে সরিয়ে দেয়। নিজে কষ্ট করে উঠে দাঁড়ালো। পেছন ফিরে তাকাতেই তার মনে হলো বাইরে রাস্তার সেই অদৃশ্য ছায়া চুপ করে দাঁড়িয়ে তারই দিকে লক্ষ্য রাখছে। আজ তার স্পর্শ সে পেয়েছে। এখনো অভ্রর বুকের ধুকপুকানি কমছে না। সে জানে তার সাথে গত অমাবস্যা থেকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার পেছনে কোথাও না কোথাও ভৈরবীর হাত আছে। আজ ভৈরবীকে সব সত্যি বলতেই হবে। অভ্র ঘরে ঢুকে ভৈরবীকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, ও কে যে গত অমাবস্যা থেকে আমার পিছু নিয়েছে? ভৈরবী চুপ করে আছে দেখে অভ্র গলার স্বর একটু উঁচু করে বলে, তুমি কোন কালা জাদু করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছো বলো আজকে আমাকে। আজ তোমাকে বলতেই হবে। ভৈরবীর চোখ দুটো সব সময় লাল জবার মতো রক্তিম বর্ণের হয়ে থাকে। সেদিকে একবার তাকিয়ে প্রচণ্ড ঘৃণায় অভ্র চোখ ফিরিয়ে নিল। ভৈরবী খুব শান্ত কণ্ঠে উত্তর দেয়, সে সময় তোমাকে বাঁচানোর জন্য আমার যা করণীয় ছিল আমি তাই করেছি। আর সেটা করতে নরকের কোন জীবকে আমার পেছনে লেলিয়ে দিয়েছো শুনি? ভৈরবী কিছুক্ষণ অপরাধীর মতো চুপ করে থাকে, তারপর বলে, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার সাধনায় তোমাকে ফিরে পেয়েছি, সেই সাধনায় তোমাকে এই বিপদের হাত থেকেও রক্ষা করব। অভ্র বুঝতে পারে তার সন্দেহ ঠিক।
তার স্ত্রীর তন্ত্র সাধনার ফলেই তার পিছু নিয়েছে অলৌকিক কিছু, কিন্তু সেটা যে আসলে কি এবং কতটা ভয়ঙ্কর সেটা অভ্র জানে না, তার জানার কথাও না। ভৈরবীর তান্ত্রিক মাতা হিসেবে পরিচিত থাকলেও সে সংসারী, আর তাই খুবই সাধারণ জীবনযাপন করে। ওই কারো দুঃখ দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই আর কি। কখনো অমাবস্যা এবং গ্রহণের সময় ঠাকুর ঘরে বসে সাধনা করে, কিন্তু গৃহস্থের সব কাজ সম্পন্ন করেই নিজের তন্ত্র সাধনার জন্য সময় বের করে। অভ্র তাই কখনো এসব বিষয় নিয়ে না মাথা ঘামিয়েছে, না নিজের স্ত্রীকে বাধা দিয়েছে। এমনকি মৃত্যু মুখ থেকে যখন ভৈরবী তাকে বাঁচিয়ে আনল, সেই দিনের আগে অবধি সেই স্ত্রীর সমস্ত ক্ষমতাকে মনে মনে শখ এবং কিছুটা হলেও বুজরুকি ভাবত। যদিও বিবাহের পূর্বে ভৈরবী অভ্রকে এক অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু সে সময় অভ্র ভৈরবীর ক্ষমতাকে মানতে চায়নি। কিন্তু অযোধ্যা পাহাড়ে সে নিজে দেখেছে সেই সমস্ত অলৌকিক ঘটনা ঘটতে, আর তারপর থেকেই একটা ভয় তাকে সবসময় তাড়া করে বেড়ায়। আরে ও ভৈরবী, তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সূর্য ওঠার আগে উঠতে হবে। এরপর তোকে ওই পুজোটা শিখিয়ে দেব। কেউ দেখে নিলে পুজোর কোনো ফল পাওয়া যাবে না, বরং অনিষ্ট হয়ে যেতে পারে। 16 বছরের কিশোরী ভৈরবীর মুখে তখন উত্তেজনা এবং বিস্ময়ের ভাব একসাথে ফুটে উঠেছে, ঠিক যেমনটা থাকে কোনো অভিযাত্রী দলের নতুন কোনো স্থান আবিষ্কারের পর, ঠিক তেমন। হ্যাঁ, এটা ভৈরবীর কাছেও নতুন কিছু আবিষ্কারেরই প্রথম ধাপ। সে তাদের উপজাতি গোষ্ঠী থেকে যা শিখেছে সে সব কিছুর মধ্যেই আরও নতুন নতুন সম্ভাবনা আবিষ্কার করেছে। তোকে এই বয়সী ওদের গোষ্ঠীর লোকেরা বেশ মান্য করে। যিনি মহাপুরোহিত তার গণনাও বলে ভৈরবী একদিন অনেক বড় তন্ত্র সাধিকা হবে, তাই আগামীকাল তার মা তাকে খুব গুরুত্বপূর্ণ এক পুজো শেখাবে। আসামের এই ঘন জঙ্গলে তাদের কয়েক ঘর আকিরা শ্রেণীর লোকেদের বসবাস। শহুরে জীবনের সাথে যোগাযোগ থাকলেও তাদের নিজস্ব এক গোপন সমাজ তারা নিজেরাই গড়ে তুলেছে। সেখানে বংশ পরম্পরায় শিব এবং শক্তির দ্বারা তৈরি তন্ত্র সাধনা চর্চার মাধ্যমে উন্নত করার প্রচেষ্টা তারা নিরন্তর করে যাচ্ছে। পরিষ্কার করে বললে এরা তন্ত্রবিদ্যার বিভিন্ন ভাগগুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করে মহাশক্তির সন্ধান করে চলেছে, আর সেই শক্তির একটি ভাগ মৃত মানুষকে পুনরায় জীবন ফিরিয়ে দিতেও সক্ষম হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রয়োগ করে কলিযুগে প্রাণ ফেরানো সম্ভব না, কারণ কলির প্রভাবে সেই মন্ত্রের শক্তি কিঞ্চিত হ্রাস হয়েছে। শুধু তাই নয়, এই সময় সকলেই জ্ঞানে বা নিজের অজান্তে কিছু পাপ করেই থাকে। তাই যত বড় সাধকই হোক না কেন, প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য সেই মহাশক্তিরই প্রয়োজন। পরদিন সূর্য ওঠার আগেই ভৈরবী আর তার মা ঘুম থেকে উঠে বাড়ির পেছনে জঙ্গলের মাঝে যে পুকুর আছে সেইখানে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর তার উপর গাছপালার জন্য অন্ধকারটা যেন গিলেই খেতে চাইছে। তবে আইকা উপজাতির এই দুই নারী গভীর জঙ্গলেই বড় হয়েছে, আর তাই তারা চোখ বন্ধ করেও ওই জঙ্গলে হারিয়ে যাবে না। যদিও এই সময় কিছু বন্যপ্রাণী জলাশয়গুলোতে জল খেতে আসে, তাদের দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও, কিন্তু ভৈরবীর বশীকরণ মন্ত্র শেখা আছে। সে এখনও কোনো মানুষের উপর সেই মন্ত্র প্রয়োগ না করলেও খুব সহজেই একটা বুনো হাতিকে কিছুক্ষণের জন্য বশ করতে পারে। ফলে কোনো রকম বন্য প্রাণীর আক্রমণের ভয় তাদের নেই। তবে এই সব জঙ্গলে আরও অনেক ধরনের ভয় আছে। রাতের জঙ্গল কখনোই ভালো না, তাই ভৈরবীর মা নিজে এবং মেয়ের গলায় মন্ত্রপুত তাবিজ বেঁধেই ঘর থেকে বেরিয়েছে। দুজন ধীরে ধীরে পুকুরের ভেঙে যাওয়া সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামতে থাকে। হালকা হাওয়ায় জলে একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, আর মাঝে মাঝে মনে হচ্ছে বড় কোনো মাছ ঘাই খাচ্ছে, কিন্তু কিছু দেখার উপায় নেই। আন্দাজ করে নামতে নামতে শেষ সিঁড়িতে এসে ভৈরবীর মা একটু দাঁড়ালো। এবার মেয়েকে ফিস ফিস করে বলল, মা, পরনের কাপড়টা খুলে রাখ, বিবস্ত্র হয়েই এই পুজো করতে হবে। মায়ের সামনে নগ্ন হতেও যুবতী মেয়ের একটু অস্বস্তি হয় বটে, কিন্তু এই
কাজল কালো অন্ধকারে নিজেকেই তো দেখা যাচ্ছে না, আর তাছাড়া যে পুজোর যা নিয়ম সেটা মেনে না করলে কুপ্রভাব পড়তে পারে। ভৈরবী তার মাকে জিজ্ঞেস করল, আর একটু পরেই পূব আকাশে রং ধরবে, তখন কেউ যদি এদিকে চলে আসে? না না, তাড়াতাড়ি কর, কেউ আসার আগেই পুজো সম্পন্ন করতে হবে। দুজনে জলে নামতেই ঠান্ডা জলের স্পর্শে তাদের শরীরে একটা শিহরণ খেলে যায়, আর মনে হয় সেই মাছটা জলে একটা আলোড়ন তুলেছে। ভৈরবী খুব সাহসী মেয়ে। সে এক ডুব দিয়ে উঠেই দ্রুত মায়ের হাত ধরে পুকুর থেকে উঠে আসে। এরপর কিছু একটা বলতে যায়, কিন্তু ওর মা ওকে থামিয়ে দিয়ে বলে, তুইও বুঝেছিস ওটা যে মাছ না। আমাদের তাবিজের জন্য জলের ওই পিশাচিনি আমাদের কাছে আসতে পারেনি। নে চল চল, পুকুরের ওপর ওই গাছগুলোর নিচে যাই। হ্যাঁ মা, চলো। এই ঘটে জল নিয়ে নিয়েছি, আর ওই গাছগুলোর পাশে বুনো জবার ঝোপ আছে। আমি আন্দাজ করে সেগুলো তুলে নেব। কিন্তু মা, পুজোর নিয়ম তো আমি জানি না, খুব কঠিন কি? আমি সব বলে দিচ্ছি, মন দিয়ে শোন। পুজোর নিয়ম তেমন কঠিন কিছু না। যে পুজোটা করবে তাকে হাত দিয়ে মাটি খুঁড়ে ছোট্ট একটা পুকুর বানাতে হবে। সেই পুকুরে ফুল, 1 টাকার কয়েন নিবেদন করতে করতে একটি বিশেষ মন্ত্রোচ্চারণ করতে হবে, এবং মোট 13 বার মন্ত্র পড়ে এরপর সে যা চায় সেটা বলতে বলতে নিজের আঙ্গুল কেটে অল্প রক্ত সেই পুকুরে দিতে হবে। পুজো সম্পন্ন হলে সেই পুকুর এমনভাবে বুঝিয়ে দিতে হবে যাতে কেউ বুঝতে না পারে সেখানে কোনো পুজো হয়েছিল। এত সংক্ষিপ্ত নিয়ম? পুজোর নিয়ম খুব সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। 1, পুজো করতে হবে সূর্য ওঠার ঠিক পূর্ব মুহূর্তে। 2, পুজো বিবস্ত্র হয়ে করতে হবে। 3, পুজো করতে যেন কেউ দেখে না ফেলে। 4, সেই মন্ত্র খুব ধীরে ধীরে পড়তে হবে যাতে কেউ সেটা শুনে না ফেলে। 5, পুজোর কোনো চিহ্ন রাখা যাবে না। যদি এই নিয়মগুলো মেনে পুজো করা হয় তাহলে সেই পুকুর পুজোয় ব্রহ্মাণ্ডের থেকে যা চাওয়া হবে সেটাই পাওয়া সম্ভব। কিন্তু যদি কোনো রকম ভুল হয় তাহলে অন্ধকার জগতের দুয়ার খুলে সেখান থেকে কোনো আতঙ্ক চলে আসবে এই জগতে। বুঝলি এবার? ভৈরবী তার মায়ের থেকে পুজো পদ্ধতি শিখে সম্মতিসূচক মাথা নেড়ে উঠে দাঁড়ায়। মনে মনে সংকল্প করে, প্রতি অমাবস্যার শেষ রাতে একা এই পুজো করব আমি, এবং পরবর্তী সময়ে আরও যেসব তন্ত্র আমি শিখব সেগুলোর সমন্বয়ে চেষ্টা করব সকলের সাহায্য করার। নিজেদের বস্ত্র পরিধান করে বাড়ির দিকে পা বাড়ানোর আগে তারা চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। না, কেউ কোথাও নেই। শুধু সূর্য ওঠার পূর্বের হালকা আলোতে দেখা গেল পুকুরের কালো জলের নিচ থেকে একজোড়া পলকবিহীন চোখ তাদের দিকে তাকিয়ে আছে। অসহনীয় সেই দৃষ্টির দিকে ভৈরবীও কিছুক্ষণ তাকিয়ে থাকল। এরপর জলের সেই পিশাচিনি তলিয়ে গেল পুকুরের গভীরে। ভৈরবীর মধ্যে যে এক অলৌকিক শক্তি আছে সেটা তাদের গোষ্ঠীর মহাপুরোহিত বরাবর বলে এসেছেন। আজ ভৈরবীর মা নিজের চোখে সেই শক্তিকে দেখল, কিন্তু তখনও সমস্ত ঘটনাটার মহত্ব ভৈরবীর মা বুঝে উঠতে পারেনি। তার এইটাই ধারণা হয়েছিল যে ভৈরবীর গলার তাবিজ জলের পিশাচিনি থেকে তাকে বাঁচিয়েছে। কিন্তু বাড়ির বেড়ার দরজা ঠেলে ভেতরে ঢোকার সময় অবাক বিস্ময়ে সে দেখে একটা তাবিজ সেখানে ঝুলছে। ভৈরবী সেটাকে হাতে নিয়ে বলল, দেখেছ মা, বের হওয়ার সময় যে হোঁচট খেয়েছিলাম তখনই নিশ্চয়ই এটা গলা থেকে খুলে পড়ে গেছে। যাই, ঘরে ঠাকুরের পায়ে রেখে দিয়ে আসি গে। একটা আতঙ্ক ভৈরবীর মায়ের হৃদস্পন্দন অনেক গুণ বাড়িয়ে দিল। কি সর্বনাশটাই না আজ হতে পারত। মায়ের মনে মেয়ের অলৌকিক ক্ষমতার উপর বিশ্বাস জন্মানোর আগে ভগবানের আশীর্বাদের উপর আস্থা জন্মায়। ভৈরবীর মা বারবার কপালে হাত ঠেকিয়ে শিব পার্বতীকে ধন্যবাদ জানাতে লাগল। তারাই এই উপজাতির ইষ্ট দেবতা, তাই তো তাদের তৈরি উচ্চমানের তন্ত্র সাধনায় এরা লিপ্ত থাকতে ভালোবাসে। নারী পুরুষ নির্বিশেষে সবাই তন্ত্র সাধনার মোটামুটি সবকটা ভাগই শেখে এবং প্রয়োজনে অন্যের কল্যাণে সে বিদ্যা প্রয়োগও করে।
জঙ্গলের বাইরের সমাজে অনেকেই হয়তো বিস্মিত হয় এটা ভেবে যে এক নারী কখনোই তান্ত্রিক হতে পারে না, কিন্তু তারা এটাই ভুলে যায় যে তন্ত্রবিদ্যার উৎপত্তি করেছিলেন ভগবান শিব এবং মাতা পার্বতী। পুরুষ এবং প্রকৃতির মিলিত শক্তিতেই এই সাধনার জন্ম, তাই একজন নারীও পুরুষের ন্যায় তান্ত্রিক হওয়ার যথেষ্ট ক্ষমতা রাখে। ভৈরবীর জীবনেও ভাগ্য তেমনই কিছু লিখে রেখেছে, আর তাই তার মধ্যে জন্মলগ্ন থেকেই এক আশ্চর্য ক্ষমতা আছে যার সাথে সে নিজেও পরিচিত নয়। অভ্র শিলিগুড়ির ছেলে। ওদের পাড়াটা শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার মুখে। সেবকের পাদদেশে যে শুকনো জঙ্গল আছে তারই কাছাকাছি, অর্থাৎ শহরের একদম শেষ প্রান্তে। একদিকে যেমন জনবহুল রাস্তাঘাট, অপরদিকে গভীর বনানীর মাঝে উঁকি দেয় দার্জিলিং এবং গ্যাংটকের উঁচু নিচু পাহাড়। অভ্রর বাড়ি থেকে পেছনের ফাঁকা মাঠ বরাবর 1 কিলোমিটার পথ পেরিয়ে ডান দিকে বাঁক নিলে সামনে একটা অনুচ্চ ঢিপি আছে। সেই ঢিপিতে নিম্নমানের চায়ের বাগান, আর শীতকালে সেই বাগানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার চূড়া দৃশ্যমান হয়। অভ্র শিলিগুড়িতে গজিয়ে ওঠা বিভিন্ন শপিং মলগুলোর একটিতে সিকিউরিটি গার্ডের কাজ করে। ছুটি পেলেই দেশের বিভিন্ন পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়া ওর নেশা। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর পাড়া প্রতিবেশীরাই এক প্রকার ওকে বড় করেছে, তাই কলেজে আর পড়া হয়ে ওঠেনি। চাকরিটা জুটে যাওয়ায় নিজের শখটাকে পূরণ করছে। সে যাই হোক, যখন ছুটি পায় না তখন ফাঁকা সময় প্রায় সে চা বাগানটায় এসে বসে। ঠান্ডা পড়লেই দূরের কাঞ্চনজঙ্ঘাকে দেখে, আর যখন সেই পাহাড় চূড়া অভিমান করে মেঘের আড়ালে লুকিয়ে পড়ে তখন অভ্র একা একা ভাবে সে এত দিনগুলো একা থাকলো, তাহলে কি এমন একাকেই তার জীবন অতিবাহিত হবে? এমনি সব কথা ভাবতে ভাবতে একদিন সেই বাগানে কখন যে অন্ধকার নেমেছে অভ্র বুঝতে পারেনি। সেদিন দিনে ডিউটি করে এসে আর বাড়ি ফেরেনি সে। বিকেলের দিকে সোজা চলে গিয়েছিল চা বাগানটায়। হঠাৎ একটি মেয়ের হাসির শব্দে তার খেয়াল হলো। রাত্রি গ্রাস করছে সন্ধ্যার শেষ আলোটুকুকে, কিন্তু এর মধ্যে কে হাসছে? এই অঞ্চলে কোনো লোকালয় নেই, তাহলে কি বাগানের কোনো মহিলা শ্রমিক? কিন্তু সন্ধ্যার পর কোনো মহিলা বাড়ির বাইরে থাকার নিয়ম এখানে নেই। এদিকে সমাজে মেয়েদের অনেক কিছুতেই বাধার সম্মুখীন হতে হয়। গৃহস্থ বাড়ির লক্ষ্মীর পায়ে এক অদৃশ্য বাঁধন পড়ে সূর্য ডোবার সাথে সাথে। অভ্র জানে বিকেল গড়াতেই সব মহিলা এবং মেয়ে শিশুরা সেই স্থান ছেড়ে জঙ্গলের সীমানায় নিজেদের বস্তিতে ফিরে গেছে। তাহলে কে এই নারী? অভ্রর কপালে ভাঁজ পড়ে। অভ্রর আজকাল কাজে মন বসে না, নাইট ডিউটি তো করতেই চায় না। শুধু মনে হয় কখন সন্ধে হবে আর ও ছুটে যাবে সেই চা বাগানে, এরপর সে আসবে। অভ্র ওর নাম দিয়েছে রূপসা। সে নিজে কখনো কিচ্ছু বলে না, শুধু হাসে আর মাঝে মাঝে গুনগুন করে কি একটা গান গায়। সে গানে কি একটা আহ্বান আছে। অভ্রর যৌবনের ইচ্ছেগুলো তাকে বাধ্য করে রূপসাকে কাছে টেনে নিতে। রূপসা কোনো বাধা দেয় না। সারা রাত কি করে যে কেটে যায় অভ্র বুঝতে পারে না। ভোর হওয়ার পূর্বে রূপসা চলে যায়। অভ্র ফিরে আসে তার বাড়িতে। এরপর গভীর ঘুমে ঢলে পড়ে, কিন্তু ঘুম ভাঙলেও তার কেন যেন মনে হয় শারীরিক কোনো সুখ সে আগের রাতে পায়নি। সবটাই কেমন ধোঁয়াশা। দিন দিন অভ্রর শরীর ভেঙে পড়ছে। রোজ দেহের বিভিন্ন অংশে নতুন নতুন ক্ষতর সৃষ্টি হয়। পুরনো ক্ষতগুলো ভরে, কিন্তু তার পাশেই দেখা দেয় নতুন ক্ষত। একসময় সেগুলো ত্বকের কোনো অসুখের মতো গলা বেয়ে মুখের দিকে ছড়াতে থাকে। অভ্র ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। শুধু সন্ধ্যা হলে শুনতে পায় রূপসা গুনগুন করে সেই গানটা গাইছে। অভ্র জানে রূপসা তখন 1 কিলোমিটার দূরের সেই চা বাগানে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গান নিজের বাড়ির ভেতর থেকেও অভ্র শুনতে পায়। আর বাধ্য হয়েই তার আকর্ষণে সে অনেক কষ্টে বাড়ি থেকে বের হয়ে পৌঁছে যায় চা বাগানে। কিন্তু একদিন হঠাৎ বিকেল বেলায় তার খোঁজ নিতে তার বাড়ি এসে উপস্থিত হয় অভ্রর দূর সম্পর্কের এক কাকা। ওদের গলির প্রথম বাড়িটাই এই কাকার। সেই ছোট থেকেই তো এই মানুষগুলোই ওর খোঁজ খবর রেখেছে। তার মা বাবার মৃত্যুর পর একা এই পৃথিবীতে বড় হয়ে ওঠা যে কতটা কষ্টকর তা এই কাকার মতো গুটি কতক মানুষ অভ্রকে বুঝতে দেয়নি।
হ্যাঁ, কষ্ট অনেক করতে হয়েছে, যেখানে মা বাবা বেঁচে থাকলে তার জীবনটাও আর 5 জনের মতো চিন্তামুক্ত ভালোবাসায় ভরা হতো। তারা না থাকায় সেদিক থেকে অভ্র হতভাগাই থেকে গেছে। সে যাই হোক, প্রতিবার কাকা যখন আসে অভ্রর একাকিত্বটা একটু দূর হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম হলো। এই কাকার আসাটা অভ্রর ভালো লাগলো না। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, তখনই অভ্রকে যেতে হবে, অথচ কাকার ওঠার নাম নেই। অভ্র একটু ইতস্তত করেই কথাটা বলে ফেলে, কাকা, আমাকে যে একটু বের হতে হবে। কোথায় যাবি এই শরীরে? বলি, ডাক্তার দেখিয়েছিস? কেমন কঙ্কাল সার চেহারা হয়েছে তোর, আর আর হাতে গলায় এমনকি মুখে কেমন ফুটো ফুটো, ওগুলো কি হয়েছে অভ্র? এবার অভ্র একটু মনমরা হয়ে চুপ করে থাকে। অনেকদিন থেকেই ভাবছে কাউকে ঘটনাটা বলা দরকার, তা না হলে সে আর বাঁচবে না। সে নিজেও বুঝতে পারছে তার শরীরের রক্ত স্বল্পতা হয়েছে, তার উপর অসহনীয় রাত আর ঝিমন্ত এবং উদ্বেগে ভরা দিন তাকে শেষ করে দিচ্ছে। কাজে যাওয়া বন্ধ করায় খাবার টাকাও প্রায় শেষ। এই মুহূর্তে তার সাহায্যের প্রয়োজন, অর্থনৈতিক সাহায্যের সাথে প্রয়োজন মানসিকভাবেও এমন একজনকে যে ওকে বুঝুক এবং ওকে বিশ্বাস করুক। কিন্তু কাকা বৃদ্ধ মানুষ, তাকে কি সব বলা যায়? অভ্র চুপ করে আছে দেখে কাকা নিজেই জিজ্ঞেস করে, খুলে বলো তো বাছা, কি হয়েছে? আমার কিন্তু এসব ভালো ঠেকছে না। আমরা যখন ছোট তখন এদিকটায় অনেক রকম ভয় ছিল। সেসবের পাল্লায় পড়েছিস নাকি? কিছু লুকোবি নাই কাকার থেকে। অভ্র এবার একটু ভয় পায়। সে জিজ্ঞেস করে, কোনো ভয় ছিল এখানে কাকা? সে ছিল। ওই যে ছোট্ট ঢিপির উপরে যে চা বাগানটা আছে সেখানে। কিন্তু এখন অনেক দিন সেসবের উপদ্রব আর নেই। তুই তো শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে ওখানে যেতিস, তখন ওখানকার শ্রমিকদের থেকে কিছু শুনিসনি? কোথায়? না তো। ওখানকার শ্রমিকরা বিকেল থাকতেই যে যার বাড়ি চলে যায়। সন্ধ্যের পর ওদিকে কেউ বড় একটা থাকে না। কিন্তু রূপসা যে আসে। অভ্রর মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই তার কাকার ভুরু কুঁচকে যায়। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলে, রূপসা? কে রূপসা? অভ্র সব কথা বৃদ্ধকে খুলে বলতে পারে না, শুধু এইটুকু বলে যে রূপসাকে সে প্রথম ওই চা বাগানেই দেখতে পায়, রাতের অন্ধকারে। তার গানের গলা এত মিষ্টি যে সেটাকে উপেক্ষা করা অভ্রর পক্ষে সম্ভব না। সারা রাত রূপসার সাথে কি করে যে অভ্রর কেটে যায় সে বুঝতেই পারে না। এতটা বলার পর সে থামে। তার কাকা জানলা দিয়ে একবার বাড়ির বাইরে ভয়ার্ত দৃষ্টি ফেলে তাকায়। সন্ধ্যা ঘনাচ্ছে। অভ্র কেমন ছটফট করছে বাইরে বেরোনোর জন্য। এখন তার কাকার আর কোনো কথা শোনার মতো ইচ্ছে অভ্রর নেই। বৃদ্ধও সেই মুহূর্তে অভ্রকে কিছু না বলে দ্রুত নিজের বাড়ির পথ ধরে। তার কানেও গেছে এক মধুর গান। সেই গান ভেসে আসছে দূরের চা বাগান থেকে। অভ্রর কাকা বুঝতে পেরেছে কি সর্বনাশ নেমে এসেছে অভ্রর জীবনে। এর থেকে নিস্তার না পেলে আবার শুরু হবে সেই বহু বছর আগে তার নিজের চোখে দেখা মৃত্যু মিছিল। ভৈরবী এখন 17 পেরিয়ে 18 পড়েছে। 16 বছরে তার মায়ের শেখানো সেই পুকুর পুজোর পর সে তন্ত্র সাধনার কিছু সহজ বিদ্যা শিখেছে, যেমন বান মারা। তার মন চায় না কারো ক্ষতি করতে, তাই সে ওই পুকুরের পিশাচিনীকেই প্রথম বান মারে। যদিও তার সাফল্যের আশা তার নিজেরও খুব একটা ছিল না। কিন্তু 3 রাত পর একদিন সকালে আকিরা উপজাতির লোকেরা দেখল পুকুরে এক অদ্ভুত কঙ্কাল ভাসছে। সেই কঙ্কালের উপর হাড় দেখে মনে হয় সেটা মানুষের, এবং নিচের হাড় মাছের মতো। অর্থাৎ সেই পুকুরের পিশাচিনী এক মৎস্যকন্যার ন্যায় দেখতে ছিল। তবে সে মৎস্যকন্যা না, কারণ তার পিঠের দিকের কিছু হাড় ডানার মতো দেখতে। সম্ভবত সে ছিল উভচর। আকিরা উপজাতির প্রতিটা মানুষ তন্ত্রবিদ্যায় জ্ঞানী, তাই তাদের এত কাছে থেকেও সে পিশাচিনী কখনো কারো ক্ষতি করতে পারেনি। তবে জঙ্গলের আশেপাশের গ্রাম থেকে মাঝে মাঝেই এমন এক পিশাচিনীর উপদ্রবের খবর আসত। বাচ্চাদের মাংস ছিল এর খাদ্য।
এমন এক শয়তানের মৃত্যু হওয়ায় ভৈরবীর নাম বেশ ছড়িয়ে পড়তে লাগলো। তার বানেই যে পিশাচিনীর মৃত্যু হয়েছে তার প্রমাণ হলো। বান মারলে রক্তবমি হয়ে মানুষ মারা যায়, সেই শয়তানের কঙ্কালের মুখ থেকেও এক প্রকার সবুজ আঠালো পদার্থ বেরিয়ে পুকুর ভরে গিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল সেটা ওই পিশাচিনীর রক্ত। সেই ঘটনার পর ভৈরবী থেমে থাকেনি। সে যা শেখে অন্যদের উপকারের জন্য সেই বিদ্যা প্রয়োগ শুরু করে দেয়। প্রতি ক্ষেত্রেই তার সাফল্য আসে ঠিকই, কিন্তু এখন তার সময় হয়েছে গুরুর থেকে সাধনার সমস্ত নিয়ম শেখার। বয়স যত বাড়ছে ততই তার শ্যামলা রূপ যেন ফুলের ন্যায় স্নিগ্ধ হচ্ছে। পা পর্যন্ত লম্বা কালো চুল, হরিণের চোখের মতো কালো টানা টানা একজোড়া চোখ, লম্বা ছিমছাম চেহারার ভৈরবী যেন সাক্ষাৎ মা কালীর রূপ। আর তার জন্মগত আশ্চর্য অলৌকিক শক্তি তার তেজকে অনেক গুণ বাড়িয়ে তোলে। সেই মুখের দিকে তাকিয়ে তাদের মহাপুরোহিত ভৈরবীর মা বাবাকে ডেকে বলে, এবার ভৈরবীর শুরু হবে তন্ত্র সাধনার সর্বোচ্চ বিদ্যা, মহাডামর এবং কুলার্ণব। মহাডামরের একটি নিম্নমানের তান্ত্রিক মন্ত্র হল ভূত ডামর। যোগিনী, যক্ষিণী, কিন্নরী, অপ্সরী, ভূতিনী এবং এই ধরনের আরও কিছু ডামরীদের বশ করানোর নিয়ম এবং মন্ত্র শিক্ষা দেওয়াই হয় ভূত ডামরে। এই ডামরীদের বশ করার পূর্বে তাদের দর্শনেই অনেকে এত ভয় পায় যে ডামরীদের দ্বারা তাদের প্রাণনাশের ঘটনাও ঘটতে দেখা গেছে। আর তাই সাধককে যথেষ্ট সাহসী এবং দৃঢ় সংকল্প করেই এই সাধনা শুরু করতে হয়। এই কথাগুলো জানিয়ে মহাপুরোহিত একটু চুপ করেন। ভৈরবীর শক্তি সম্বন্ধে আকিরা উপজাতির মহাপুরোহিত তো আগেই অবগত ছিলেন, তাই সঠিক সময় উপস্থিত হলে এক অমাবস্যা তিথিতে তিনি জঙ্গলের বাইরে যে শ্মশান আছে সেখানে ভৈরবীকে মহাডামর বিদ্যা শেখানো শুরু করার প্রস্তাব দিলেন। কিন্তু মহাডামরের পূর্বেই ভৈরবী কুলার্ণব তন্ত্রবিদ্যা শিখতে আগ্রহী হয়। কিন্তু তুমি প্রথমেই এই বিদ্যা কেন শিখতে চাইছো ভৈরবী? গুরুদেব, আমার উদ্দেশ্য হলো তন্ত্রের বিভিন্ন মন্ত্র এবং পদ্ধতি শিখে সেগুলোকে একটির সাথে আরেকটি যুক্ত করে প্রচণ্ড শক্তির সন্ধান পাওয়া। তবে আমি নিজে যাতে সৎ পথে থাকতে পারি এবং ব্রহ্মাণ্ডের উপকারে সেই শক্তিকে কাজে লাগাতে পারি, তাই প্রথমে আমার প্রয়োজন আত্মাশুদ্ধি এবং নিজের রিপুগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারার বিদ্যা জানা। কুলার্ণব তন্ত্রবিদ্যার দ্বারা সেটা সম্ভব, আমি শুনেছি। বাহ, আমি তোমার ইচ্ছায় সন্তুষ্ট ভৈরবী। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। কুলার্ণব বিদ্যার দ্বারা সব সম্ভব। বেশ, তাহলে আমি তোমাকে কুলার্ণব তন্ত্র শিক্ষায় প্রথমে দেব। কুলার্ণব বিদ্যা প্রদানের সময় আকিরা উপজাতির মহাপুরোহিত সে জ্ঞান ভাণ্ডারের প্রাথমিক বর্ণনা দিতে গিয়ে বলেন, শাস্ত্রবিধির অন্তর্ভুক্ত কতগুলো কার্যকে বলা হয় আচার, আর শাস্ত্রবিধি বহির্ভূত কার্যকে বলে কদাচার। কুলার্ণব হল 7টি আচারের সমন্বয়ে সৃষ্ট তন্ত্রবিদ্যা। আর এই 7টি আচার হল বেদ, বৈষ্ণব, শৈব, দক্ষিণ, বাম, সিদ্ধান্ত, কৌল। এদের মধ্যে বেদ আচার, বৈষ্ণব আচার এবং শৈব আচার হল পশু ভাবের মানুষের জন্য। দক্ষিণ আচার এবং বাম আচার হল বীর ভাবের মানুষের জন্য। সিদ্ধান্ত আচার এবং কৌল আচার হল দিব্য ভাবের মানুষদের জন্য। দেহ ও মনের সুচিতার জন্য হল বেদাচার, ভক্তিভাবের জন্য হল বৈষ্ণবাচার। অন্যদিকে শৈবাচার হল জ্ঞানের জন্য। বেদাচার, বৈষ্ণবাচার ও শৈবাচারের সমন্বয়ে তৈরি হয় দক্ষিণাচারের বামাচার শেখার ত্যাগ। বামাচার শেখায় ত্যাগ, সিদ্ধান্ত আচার ত্যাগের উপলব্ধি করায়, আর সর্বশেষ হল কৌলাচার। কৌলাচার মোক্ষের পথ প্রশস্ত করে। এতটা বলে মহাপুরোহিত একটু থামেন, বোঝার চেষ্টা করেন ভৈরবী এত জটিল বিদ্যায় কতটা বুঝেছে। ভৈরবী নির্বিকারভাবে জিজ্ঞেস করে, গুরুদেব, বেদ, বৈষ্ণব, শৈব, দক্ষিণ, বাম, সিদ্ধান্ত, কৌল এই সব আচারই কি আপনি আমাকে শেখাবেন? জানতে চাইছি, কারণ
আমি কোন ভাবের মানুষ সেটাই বা কি করে বোঝা যাবে? মহাপুরোহিত তার নবাগত শিষ্যার প্রতি সন্তুষ্ট হন। তিনি অনেককেই এই শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু কুলার্ণব তন্ত্রের সাধারণ ভাগগুলোই অনেকে বুঝতে পারেনি। কিন্তু ভৈরবী জন্ম থেকেই আলাদা। মহাপুরোহিত সেটা জানতেন, তবে তার ক্ষুরধার বুদ্ধি সম্বন্ধে তার অবাক হওয়ার এখনো বাকি ছিল। ভৈরবীর কথায় স্মিত হেসে মহাপুরোহিত বলেন, প্রথম 5টি অর্থাৎ বেদ, বৈষ্ণব, শৈব, দক্ষিণ, বামাচার আমি তোমাকে শেখাবো। সবগুলো না শিখলে কোনো ভাবের মানুষ সেটা বোঝা মুশকিল। তুমি যেই ভাবের মানুষ সেই আচারে তুমি সর্বাধিক ফল পাবে। আর তাছাড়াও মানুষের মধ্যে কম বেশি সবগুলো ভাবই বর্তমান। অন্তিম দুটো আচার অর্থাৎ সিদ্ধান্ত, কৌল আচার দুটির জন্য তুমি স্বাধীনভাবে সাধনা করে জ্ঞান অর্জন করতে পারবে। বৃদ্ধ লোকটি ঘন জঙ্গলের মধ্যে হেঁটেই চলেছেন। দিনের বেলাতেও বড় বড় গাছের পাতায় সূর্য উকি ঝুঁকি মেরে তার আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সে আলো মাটি স্পর্শ করতে পারছে না। ফলে একটা মায়াবী আলো আধারি খেলা করছে জঙ্গলের বুকে। সেই পথেই শুকনো পাতায় আওয়াজ তুলে দ্রুত এগিয়ে যাচ্ছে অভ্রর কাকা। এই পথ তার পরিচিত। তার বোনের বিয়ে তিনি দিয়েছেন এই জঙ্গলের আকিরা উপজাতির ছেলের সাথে। কেন অন্য জাতিতে বিয়ে দিলেন সেসব অন্য গল্প, তবে বিয়ে দিয়ে ভালোই করেছেন। জীবনের যে কোনো বিপদেই এই গোষ্ঠীর প্রতিটা মানুষ নিজের তন্ত্রবলের দ্বারা তাকে সাহায্য করেছে। কখনো একটা পয়সাও তারা নেয়নি। জঙ্গলের ভেতরের এই সম্পূর্ণ গ্রামটাই যেন এক পরিবার, আর তিনি হয়ে উঠেছেন সেই পরিবারের আত্মীয়। জঙ্গলের গাছগুলো দেখলে মনে হয় অনেকগুলো ছাতা, একটা আরেকটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সেই গাছের মধ্যে দিয়ে রাস্তা বের করে এগিয়ে যেতে হয়। ঘণ্টার ধ্বনির ন্যায় কোনো এক পোকা ক্রমাগত শব্দ করে চলেছে। মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে। তবুও কেমন একটা অশুভ অনুভূতি হয় বৃদ্ধের। তিনি পূর্বেও বহুবার এই পথ মারিয়েছেন, তাই জানেন বিকেল গড়ালেই এই জঙ্গল হয়ে ওঠে ভয়ঙ্কর। কিন্তু আজ প্রথমবার দুপুরবেলাতেই তার গা ছমছম করছে। কিছুক্ষণ থেকে থেকে তার মনে হচ্ছিল পেছনের গাছগুলোতে লাফিয়ে লাফিয়ে কেউ যেন তাকে অনুসরণ করছে। বানর জাতীয় কোনো প্রাণী ভেবে তিনি সেটাকে তেমন গুরুত্ব না দিয়ে এগিয়ে যান, কিন্তু হঠাৎ তার মনে হয় পাশের গাছ থেকে সেটা যেন ধীরে ধীরে নেমে এলো। যদিও তিনি চোখে কিছুই দেখতে পেলেন না, তবে যতই তিনি এগিয়ে যান ঠিক তার পেছনে শুকনো পাতায় মরমর করে পায়ের শব্দ পান। এবার তিনি একটু জোরে পা চালালেন, কিন্তু পেছনে যে ধেয়ে আসছে সে অভ্রর কাকাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। তার বিষাক্ত নিঃশ্বাস বৃদ্ধর ঘাড়ে অনুভূত হয়। তিনি থমকে দাঁড়ান, কিন্তু পেছনে ঘুরে তাকান না। তিনি এবার তার গতিপথ বদলে জঙ্গলের ডান দিক বরাবর হাঁটতে থাকেন। সোজা হাঁটলে ভৈরবীদের গ্রামে পৌঁছতেন, কিন্তু তিনি ডান দিকে সরে যান, কারণ সেদিকে আকিরা উপজাতিদের পবিত্র শ্মশান। কোনো অশরীরী অশুভ ছায়া যে তার পিছু নিয়েছে সেটা বুঝতে তার অসুবিধা হয়নি। তবে অশরীরী থেকে রক্ষা পেতে শ্মশানে যাওয়ার ভাবনা অবাক করে দিলেও তিনি জানতেন সেই শ্মশানে মা কালীর মন্দির আছে এবং সেখানে মহাপুরোহিত নিত্য পূজা করতে আসেন, তাই সেটাই সুরক্ষিত স্থান। বৃদ্ধ হনহনিয়ে শ্মশানের পথ ধরেন ঠিকই, কিন্তু সেই ছায়া এবার তার পেছন থেকে একদম পাশে চলে এসেছে। বৃদ্ধ মাথা ঘুরিয়ে না দেখলেও বুঝতে পারছেন যে সে ঠিক তার পাশে পাশে হাঁটছে এবং তারই দিকে তাকিয়ে আছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শক্ত সামর্থ্য মানুষেরও স্নায়ু দুর্বল হয়ে পড়ে। সেখানে অভ্রর কাকা এমনিতেই বয়সের ভারে নুইয়ে পড়েছেন। এই বিপদের মুহূর্তে তার হৃদস্পন্দন যেন থেমে আসতে চাইল। তিনি অসুস্থ বোধ করে শ্মশানের কিছুটা আগে জঙ্গলের মধ্যে লুটিয়ে পড়ার মুহূর্তে শুনতে পেলেন নারী কণ্ঠের এক গগনভেদী স্বরে মন্ত্রোচ্চারণ। অজ্ঞান হওয়ার পূর্বে সজল নয়নে তিনি দেখলেন এক নারী মূর্তি পরনে গেরুয়ার শাড়ি, খোলা চুল, কপালে তিলক কাটা, ক্রুদ্ধ নয়ন অথচ মমতা মাখানো মুখমণ্ডল। নিজের তর্জনী সামনে তুলে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে করতে এগিয়ে আসছে। বৃদ্ধের মনে হলো স্বয়ং মা কালী শ্মশানের মন্দির থেকে বেরিয়ে এসেছে তাকে রক্ষা করতে। বৃদ্ধ চোখ বোঝেন।
যখন তিনি চোখ খুলেন তখন দেখেন তিনি একটি ছাউনি দেওয়া ছোট্ট ঘরে শুয়ে আছেন। ঘরের প্রতিটা কোণায় দারিদ্রতার ছাপ। একদিকের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে চলেছে একটি ছোট্ট কুপির অগ্নিশিখা থেকে বিচ্ছুরিত আলো। তিনি উঠে বসতেই শুনতে পেলেন খুব পরিচিত কণ্ঠস্বর। দাদা, উঠিস না, শুয়ে থাক। অভ্রর কাকা এবার বুঝতে পারেন তিনি তার বোনের বাড়িতে রয়েছেন। বোনের পেছনে দেখেন দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যার চণ্ডী রূপ তাকে রক্ষা করেছিল, কিন্তু এখন সে অনেক শান্ত। তবুও তার দিকে তাকালেই এক দৈবিক তেজ লক্ষ্য করা যায়। বৃদ্ধ ভৈরবীর পরিচয় পেলেন। তার ভাগ্নি কবে এত বড় হয়ে গেল তিনি জানতেও পারেননি। আসলে বিগত কয়েক বছর তার বোনের কাছে আসা হয়নি। আজ অভ্রর বিপদ দেখে ছুটে আসতে হয়েছে। আজ নিজেও বিপদের মুখে পড়ে প্রাণ হারাচ্ছিলেন, কিন্তু ভৈরবী তখন তার কোলার্ণবের শেষ দুটো আচার অর্থাৎ সিদ্ধান্ত ও কৌল আচার দুটো সম্পন্ন করার নিমিত্ত শ্মশানে একাকী সাধনা করছিল। হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জঙ্গলের মধ্যে এক প্রচণ্ড শক্তিশালী কোনো নারীর অশুভ আত্মার উপস্থিতি জানান দেয়। ভৈরবী বুঝতে পারে সেই আত্মা তার দিকেই অর্থাৎ শ্মশানের দিকেই ধেয়ে আসছে। এবার সে জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে তার আপন মামার পাশে পাশে চলেছে সেই পিশাচিনী। নিজের তন্ত্র সাধনায় যতটা শক্তি সে অর্জন করেছিল সেই সমস্ত শক্তিকে একত্রিত করে ভৈরবী এগিয়ে যান। ক্ষণিকের জন্য সেই অশরীরীটিকে আটকাতে সমর্থ হয়, কিন্তু সেখান থেকে নিজের মামাকে দ্রুত বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করাই ছিল তখন কষ্টকর। তার তন্ত্রবিদ্যা সম্পন্ন হয়নি, আর সন্ধ্যা নেমে আসলেই সেই অশরীরী আরও শক্তিশালী হয়ে উঠবে। তখন তার একার পক্ষে তাকে আটকানো সম্ভব না। তাই সেই পরিস্থিতিতে কি করণীয় ভাবতেই সে মন্ত্রোচ্চারণের সাথে সাথে একাই বৃদ্ধকে তুলে নিজেদের গ্রামে নিয়ে আসে। কোথা থেকে অসীম বল তার শরীরে চলে এসেছিল ভৈরবী জানে না, কিন্তু বারংবার তার গুরুদেব মহাপুরোহিত ভৈরবীর আশ্চর্য ক্ষমতার উল্লেখ করেছেন। হয়তো সেই ক্ষমতাই বিপদের মুখে তাকে রক্ষা করে। বৃদ্ধ ভৈরবীর হাতটি নিজের কাঁপা কাঁপা হাতে দিয়ে বলল, তুমি পারবে ছেলেটিকে রক্ষা করতে। ওর উপর চা বাগানের সেই রক্তচোষা পিশাচিনীর নজর পড়েছে। আমি নিজেও একদিন ওর গান শুনেছি। ছেলেটার সারা শরীর থেকে রক্ত শুষে খাচ্ছে সেই পিশাচিনী। কিছু একটা করো মা, কিছু একটা করো। ভৈরবী আসামের এই জঙ্গল ছেড়ে কখনো বাইরে যায়নি। তার নিজের সাধনাও এখনো সম্পূর্ণ হয়নি। সে কি করে কাউকে বাঁচাতে পারবে সেটা নিজেই বুঝতে পারছিল না। অথচ তার আপন মামা এই বয়সে নিজের জীবনের ঝুঁকি নিয়েও এত দূর এসেছে, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। বৃদ্ধ টুকরো টুকরো কথায় এটা বুঝিয়ে দিয়েছেন যে অভ্র নামের ছেলেটির সত্যি খুবই বিপদ। ছেলেটি ভৈরবীর মামাকে কাকা বলে ডাকলেও সে তাদের রক্তের সম্পর্কের কেউ না। অথচ এই বয়সেও বৃদ্ধ লোকটি তাকে বাঁচাতে এত সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভৈরবী কি করবে ভাবছে, এমন সময় তার বাবা মহাপুরোহিতের সাথে ঘরে প্রবেশ করে। যদিও সন্ধ্যার পর এই গায়ের কেউই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয় না, তবুও মহাপুরোহিতের মতো তান্ত্রিক সাথে থাকলে অশুভ কালো শক্তিরাও একটু দূরত্ব বজায় রাখে। আর তাই ভৈরবীর বাবা যখন সন্ধ্যার মুখে ভৈরবী তার মামাকে নিয়ে ফিরল, তখনই ছুটতে গেলেন মহাপুরোহিতকে ডাকতে তার বাড়িতে। ভৈরবী সেই শয়তানিকে কিছুক্ষণের জন্য ঠেকিয়ে দুই হাতে তার মামাকে তুলে যখন নিজেদের গ্রামে প্রবেশ করে, তখন সেই অদ্ভুত দৃশ্য দেখে অনেকেই নিজেদের মধ্যে বলা বলি করে, ভৈরবীর শরীরে যেন কোনো দৈবিক শক্তি ভর করেছে। কেমন রক্তবর্ণ চোখ, খোলা চুল পা অব্দি লুটোচ্ছে, আর সদ্য যুবতী এক নারীর কি অসীম বাহুবল। মেয়ের সেই রূপ দেখে তার বাবা ছুটে যায় মহাপুরোহিতের কাছে। এখন তাকে নিয়ে ফিরেছে, কিন্তু ভৈরবী এখন একদম স্বাভাবিক। সর্বদাই দেখা গেছে তার মধ্যে বিপদের সময় কোনো দৈবিক শক্তি প্রবেশ করে। সেই সময়ের ঘটনাবলী তার খুব একটা মনে থাকে না। মহাপুরোহিত ঘরে প্রবেশ করেই গম্ভীর কণ্ঠে বললেন, ও বুভুক্ষু গ্রামে প্রবেশ করতে পারেনি, কারণ এই গ্রাম মন্ত্রপুত জল ছিটিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু জঙ্গলের দিকে বেশ কিছু হরিণ, খরগোশ এবং পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। সেগুলো শরীর থেকে জায়গায় জায়গায় কামড়িয়ে রক্ত খেয়েছে সে। বৃদ্ধ সেই কথা শুনে ভয়ে মুষড়ে গেলেন
কয়েক যুগ আগে যখন বৃদ্ধের কম বয়স, তখন ওই চা বাগানের আশেপাশে ঠিক এমনভাবেই পশু পাখি পড়ে থাকতে দেখা যেত। এরপর শুরু হয় মানুষ হত্যা। তার মানে বৃদ্ধের সন্দেহই ঠিক, সেই ডাইনি আজ তার পিছু নিয়ে এতদূর চলে এসেছে। বৃদ্ধ বলে, ওকে শেষ করতেই হবে। ও যখন আমার পিছু নিয়ে এত দূর এসেছে, তখন ওকে আপনারা এখানেই শেষ করে দিন। অভ্রকে আমি নিজের সন্তানের মতো স্নেহ করি। ওকে আপনারা বাঁচান, ওকে ওকে আপনারা বাঁচান। মহাপুরোহিত বৃদ্ধকে শান্ত করে বলেন, আগে ওর উৎপত্তির ইতিহাসটা জানা প্রয়োজন। অভ্রর এই কাকা বলতে শুরু করেন বহু বছর আগের ঘটে যাওয়া এক রোমহর্ষক এবং একই সাথে এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা। পাহাড়ের কোলে অনেক ছোট ছোট গ্রাম থাকে। তেমনই এক গ্রামের প্রধানের খুব সুন্দরী একটি মেয়ে ছিল। তার নামটিও তার সৌন্দর্যের সাথে বেশ মানানসই, রূপসা। সেই মেয়ে প্রেমে পড়ল। পাশের গ্রাম থেকে তাদের গ্রামে পাহাড় কেটে যে রাস্তা হচ্ছিল, সেই রাস্তা তৈরির জন্যে শহর থেকে আসা এক মজুরের। বলাই বাহুল্য, তাদের প্রেম কাহিনী দাবানলের থেকেও দ্রুত গ্রামের মানুষের মুখে ঘুরে আরও রোমাঞ্চিত হয়ে রূপসার বাবা অর্থাৎ গ্রাম প্রধানের কানে গিয়ে পৌঁছয়। তবে তিনি অত বড় দুঃসাহসের জন্যে সেই ছেলের কোনো ক্ষতিও করলেন না, আর নিজের মেয়েকে দ্রুত অন্যত্র পাত্রস্থও করলেন না। তিনি বরং সেই ছেলের হাতে নিজের একমাত্র মেয়ের দায়িত্ব দিয়ে সাথে কিছু টাকা পয়সা দিয়ে তাদের ওই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে বললেন। ওরা দুজন শিলিগুড়ির শুকনার জঙ্গলের এক চা বাগানের ধারে এসে বসবাস শুরু করে। বর্তমানে যেখানে অভ্র নামক ছেলেটার উপর সেই পিশাচিনী তার মায়াজাল বিস্তার করেছে, আপনার বাসস্থান তো সেই চা বাগানের কাছেই। আচ্ছা, আর বলতে পারেন রূপসার বাবার অমন ব্যবহারের কারণ কি? বাইরে ঠিক এই সময় যেন একটা ঝড় ওঠে। ঝড় ঠিক না, কেউ যেন প্রচণ্ড আক্রোশে বড় বড় গাছগুলোর এক একটা করে ডাল ভাঙছে। ভৈরবের গ্রামের সবাই এতক্ষণে বুঝে গেছে কোনো অশুভ শক্তি ক্রমাগত গ্রামের সীমানায় প্রবেশ করার চেষ্টা করছে। এই আকিরা উপজাতির প্রতিটা মানুষই তন্ত্রবিদ্যায় পারদর্শী। তারা তাই সেই বিভীষিকার উপদ্রবে একটুও ভীত না হয়ে বরং সাবধানতা বজায় রেখে নিজেদের ঘরবন্দি করে রাখে। কারণ গ্রাম মন্ত্র দ্বারা বাধা থাকলেও বাইরে থেকে গাছের ডাল ছুঁড়ে মানুষকে আহত করা সম্ভব। সে যাই হোক, বৃদ্ধ সেই সব উপদ্রবে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, আমার ছোটবেলায় দেখা সেই হত্যালীলা ওই চা বাগানেই শুরু হয়েছিল, যেখানে রূপসা তার স্বামীকে নিয়ে থাকতে শুরু করে। এবং আজ অভ্রর জীবনেও সেই ছায়া তার দূষিত ঘ্রাণ ফেলতে শুরু করেছে ওই চা বাগানের গণ্ডির ভেতরেই। আর আপনার জিজ্ঞাসা যথাযথ। রূপসার একটা ইতিহাস ছিল, আর সেটার জন্যেই তার বাবা তাকে বিদায় দিয়ে এক প্রকার শান্তি পান। অভ্রর কাকা এরপর রূপসার জন্ম বৃত্তান্ত নিয়ে যা বললেন তাতে ভৈরবী এবং সেই ঘরে উপস্থিত সবার মুখেই চিন্তার ভাব ফুটে উঠল। ওই গ্রাম প্রধানের মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি রূপসার বিষয়ে সব কিছু একটি খাতায় লিখে রেখে যান। সেই খাতা থেকেই পরবর্তী সময়ে জানা যায় রূপসার পিতার যৌবনকালে এক যাযাবর নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও গ্রাম প্রধান সেই নারীকে বিবাহ করতে চান, কিন্তু যাযাবর সেই নারী বৈবাহিক বন্ধনে নিজেকে বাঁধতে চায় না এবং প্রধানকে ছেড়ে নিজের দলের সাথে অন্যত্র চলে যায়। এই ঘটনার বছর খানেক পর হঠাৎ সেই যাযাবর নারীটি একটি শিশু কন্যাকে নিয়ে প্রধানের কাছে আসে। সেই শিশুটিকে প্রধানের কন্যা হিসেবে পরিচয় দেয়। যদিও শিশুটির চেহারা যাযাবর নারীটি বা প্রধান কারোর সাথেই মেলে না, এমনকি তাকে দেখলে মানুষ বলেও ঠিক মনে হতো না। মানুষের মতো দেখতে হলেও কোথাও যেন শিশু কন্যাটি আলাদা। সে যাই হোক,
প্রধান কন্যাটিকে নিজের কন্যা রূপেই সমাজে পরিচয় দিলেন। গ্রামবাসীরা তার পেছনে ছিছি করলেও তার সম্মুখে কারো, এমনকি তার বিবাহিত স্ত্রীরও কিছু বলার সাহস ছিল না। কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝেছিলেন সেই কন্যাটি মানুষ নয়, যাযাবর মহিলা এবং শয়তানের কন্যা ছিল সেই শিশুটি। তার আহার ছিল জ্যান্ত পশু পাখির রক্ত এবং ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তার মানুষের রক্তের প্রতি লোভ বেড়ে যায় আরও। গ্রাম প্রধান তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে তাকে দ্রুত গ্রাম থেকে দূরে পাঠিয়ে দেয় এবং রূপসা নিজের স্বামীকে নিয়ে আমাদের শহরের চা বাগানের ধারে বসবাস শুরু করে। চা বাগান সংলগ্ন বস্তিগুলো থেকে প্রায়ই কেউ না কেউ রূপসার শিকারে পরিণত হচ্ছিল। শেষ যেদিন রূপসা তার স্বামীর রক্ত পান করে, সে সময় আশেপাশের মানুষেরা তার স্বরূপ বুঝতে পেরে তাকে জ্যান্ত পুড়িয়ে মারে। এরপর হত্যালীলা কমে গেলেও বন্ধ হয়নি। রূপসা শয়তানের কন্যা। তার মৃত্যুর পর তার বিদেহী আত্মা সন্ধ্যার পর শিকারীর ন্যায় ওই চা বাগানে ঘুরে বেড়ায়। তাই ওদিকে বিকেল হতেই যে যার ঘরে ফিরে যায়। আমার অভাগা অভ্রটা কেন যে সূর্যাস্তের পর ওই স্থানে থাকলো, ওই রূপসাই ওর রক্ত চুষে চুষে খাচ্ছে। আজ আমার পিছু পিছু সে এতটা দূরে চলে এসেছে। বৃদ্ধির কথায় ভৈরবী আসাম থেকে শিলিগুড়ি এসেছিল অভ্রকে বাঁচাতে। সে তার ক্ষমতা এবং তন্ত্রশক্তির দ্বারা রূপসার আত্মাকে নরকে শয়তানের নিকট পাঠিয়ে দিতে সক্ষম হয়। তবে রূপসা তাকে সাবধান করেছিল এই বলে যে যেদিন রূপসা ভৈরবীর রক্তের স্বাদ পাবে সেদিন সে পুনরায় ফিরে আসবে। পরবর্তী সময়ে ভৈরবী আর অভ্রর বিবাহ সম্পন্ন হলে ওরা রূপসার কথা এক প্রকার ভুলেই যায়। কিন্তু অযোধ্যার পাহাড়ে ঘটা দুর্ঘটনা পুনরায় ভৈরবী এবং অভ্রর জীবনে এক অশুভ অলৌকিক শক্তিকে আহ্বান করে এনেছে। সে প্রতিনিয়ত অভ্রকে ছিনিয়ে নিতে চাইছে। ভৈরবী কিছুতেই তার স্বামীর ক্ষতি হতে দিতে পারে না। সে সব ত্যাগ করতে প্রস্তুত, এমনকি নিজের প্রাণটাও, তবে নিজের স্বামীকে কিছুতেই না। বর্তমান ঘটনা প্রবাহ। ভৈরবী ঠাকুর ঘরে একাকী বসে বসে ভাবে, কোন অশুভ শক্তিকে সে জাগিয়ে তুলেছে। অভ্র তার স্বামী তার জীবন রক্ষা করতে নিজের সমস্ত তন্ত্র বিদ্যা, এতদিনের সাধনা সব কিছুকে সে প্রয়োগ করেছিল অযোধ্যা পাহাড়ের সেই চূড়ায়। কিন্তু সেই সময় সামান্য এক ভুলের মাসুল আজ তার স্বামীকে গুনতে হচ্ছে। এই অপশক্তিকে তার নিজের জগতে পাঠাতে হলে আগে তার পরিচয় জানা প্রয়োজন। কিন্তু কুলার্ণব তন্ত্র সাধনার পর তার আর মহাডামর সাধনা করা হয়নি। বিবাহিত জীবনে সংসারে থেকেও সাধক বা সাধিকা হওয়া সম্ভব, কিন্তু মহাডামর বিদ্যার জন্য প্রয়োজন গুরুর পথ প্রদর্শন। আর তার সাথে বেশ কিছুটা সময় তার শ্মশানে অতিবাহিত করতে হতো, কারণ এই বিদ্যা যেমন ভয়ঙ্করী তেমনই শক্তিশালী। মহাডামরের একটি পর্যায়ে শ্মশানে মৃত শরীরের উপর বসে সাধককে সাধনায় লিপ্ত হতে হয়। সাধনার সময় কোনো ভুল হয়ে গেলে সাধকের সাথে পারিপার্শ্বিক প্রকৃতির বুকেও নেমে আসে অভিশপ্ত অন্ধকার ছায়া। তাই ভৈরবীর আর সে সাধনা করা হয়নি, কিন্তু সে তার গুরুদেব মহাপুরোহিতের কাছে মহাডামর বিদ্যার আচার সম্বন্ধে শুনেছিল এবং পুঁথিতেও সে বিষয়ে পড়াশোনা করেছে। অযোধ্যা পাহাড়ের চূড়ায় অভ্র পাহাড়কে হঠাৎ পড়ে গিয়ে যখন মাথায় চোট পেয়ে প্রায় মারাই গিয়েছিল, তখন চরম সংকটের মুখে কিছু না ভেবে ভৈরবী মহাডামরের নিম্নস্থানীয় সাধনা ভৌতডামরের সাথে আরও কিছু উপাচারের সংমিশ্রণে এক অদ্ভুত শক্তিশালী যজ্ঞ করে এবং যমরাজের কাছ থেকে মৃত স্বামীর জীবন এক প্রকার কেড়ে এনেছিল। ভৈরবী কিছুদিন পরেই বুঝতে পারে অভ্রর আত্মার পিছু পিছু তার সাথে নরকের দুয়ার খুলে চলে এসেছে কোনো অশরীরী অতৃপ্ত আত্মা। সেই আত্মা চাইছে অভ্রর শরীরটাকে বশ করতে। এতদিন সার্থক না হলেও অভ্রর স্পর্শ সে পেয়েছে, আর তাই প্রতি মুহূর্তে চেষ্টা করছে বাড়ির ভেতরে প্রবেশ করার। মন্ত্রপুত জল ছিটিয়ে তার বাড়ি ভৈরবী শুদ্ধ করে রেখেছে, ফলে সে বাড়িতে প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু সে অভ্রকে বাড়ির বাইরে টেনে নিয়ে যেতে সক্ষম। বিশেষত অমাবস্যায় তার শক্তি অনেক বৃদ্ধি পাবে। সেদিন আর অভ্র বাড়িতে বন্দি থাকবে না। এখন তার শরীরের যে অংশে সেই অশরীরী স্পর্শ করেছিল সেই স্থান পুড়ে গেছে।
সেই জ্বলে যাওয়া স্থানের ব্যথা বেদনায় অভ্র কাহিল হয়ে বাড়িতেই আছে। শারীরিক কষ্টের সাথে প্রচণ্ড মানসিক আতঙ্ক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সন্ধ্যা হলেই সেই আতঙ্ক বহু গুণ বেড়ে যায়। অভ্রর এমন অবস্থার জন্য ভৈরবী নিজেকে দায়ী করে। মায়ের মন্দিরে ধ্যানে বসে সে ভাবতে থাকে সেদিন ঠিক কী হয়েছিল যার জন্য এই বিপদ উপস্থিত হয়েছে। পরপর ঘটনাগুলোকে সে চোখ বন্ধ করে বিড়বিড় করে। ভৈরব একটু দাঁড়াও, সত্যি তুমি না জঙ্গলি মেয়ে, কেমন লাফিয়ে লাফিয়ে পাহাড়ে চড়ছো। ভৈরব একটু দাঁড়াও। ভৈরবী লাজুক মুখে দাঁড়িয়ে পাহাড়ের ঢালের দিকে চেয়ে থাকে। অভ্র ট্রেকিং করতে একসময় খুব ভালোবাসত, কিন্তু তার জীবনে সেই অশুভ ছায়া এসে তার প্রাণশক্তি প্রায় সম্পূর্ণ শুষে নিয়েছিল। ভৈরবী তাকে রক্ষা করে এবং পরবর্তী সময়ে দুজনের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু অভ্র শারীরিক দিক থেকে এখনও বেশ দুর্বল, তাই ইচ্ছে শক্তিতে ভর করে এগিয়ে চললেও কিছুটা চড়াই সে উঠে সে হাঁপিয়ে যাচ্ছে। এদিকে প্রাণচঞ্চল ভৈরবী তরতর করে উপরের দিকে ক্রমাগত অগ্রসর হতে হতে স্বামীর ডাকে থমকে দাঁড়ায়। অভ্র এক লাফে ভৈরবীর একদম সামনে এসে দাঁড়ায়। ভৈরবী অভ্রকে হাঁপাতে দেখে বলে, এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর বাকি পথটা যাই, কি বলো? অভ্রর কেন জানি না মনে হয় তার স্ত্রী তার ক্ষমতাকে ব্যঙ্গ করছে। যদিও তেমন মনে হওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু একেই হয়তো বিনাশকালে বিপরীত বুদ্ধি। তখন অযোধ্যা পাহাড়ে বিকেল গড়িয়েছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। তারপর ঝুপ করে চারিদিকে অন্ধকার হয়ে আসবে। তখন পাহাড় চড়া খুব মুশকিল বটে, কিন্তু অভ্র যে স্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আর মাত্র 2 ধাপ উপরে উঠলেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যেতেই পারে। ভৈরবী পাহাড় চূড়ার গুহাটি দেখে এবং স্বামীর শরীরের কথা ভেবেই বিশ্রাম নেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু অভ্র নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য জোরে জোরে পা চালিয়ে উপরের দিকে উঠতে লাগল। তার শরীর তখন কাঁপছে, দুর্বল হওয়ার দরুন চোখেও অন্ধকার দেখছে, কিন্তু ভৈরবীর আগে গন্তব্যে তাকে পৌঁছতেই হবে। সে সব কিছু উপেক্ষা করে এগিয়ে চলল, কিন্তু হঠকারী সিদ্ধান্তের ফল হলো বিপরীত। গুহায় পৌঁছতেই সন্ধে নামল এবং আলো আধারিতে ভুল জায়গায় পা দিয়ে হঠাৎ অভ্র গড়িয়ে পড়ল খাদে। ভৈরবী হাতটা এগিয়ে দিয়েছিল। অভ্র নিজেকে রক্ষা করতে স্ত্রীর হাতটা ধরেও ফেলেছিল, কিন্তু ফল হলো মারাত্মক। স্বামী স্ত্রী দুজনেই গড়িয়ে যেতে লাগলো পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে। ভৈরবীর মনে তখন ইষ্ট নামের জপ হয়ে চলেছে। গড়াতে গড়াতে হাত পা ছড়ে যেতে লাগলো তার। হঠাৎ একটা আওয়াজ হয়ে দুজন থেমে গেল। ভৈরবী ধীরে ধীরে উঠে বসতেই ভয়ঙ্কর দৃশ্যটা তার চোখে পড়ে। অভ্রর মাথা একটা পাথরে ঠুকে গিয়ে সেই ক্ষত থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে। অভ্রকে দেখেই ভৈরবী বুঝতে পারে তার প্রাণ খুব দ্রুত শরীর থেকে বিদায় নেবে। কোনো রকমে অভ্রর ক্ষতস্থান নিজের পরনের বস্ত্র ছিঁড়ে তার টুকরো দিয়ে বেঁধে দেয় ভৈরবী। এরপর উপরের দিকে তাকিয়ে দেখে বেশ কিছুটা নেমে এসেছে। এই স্থানটি অপেক্ষাকৃত সমতল হলেও গভীর জঙ্গলে ঘেরা হওয়ায় সারা রাত এখানে থাকা নিরাপদ নয়। অসহায় ভৈরবী আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে ওঠে এবং দুহাতে পাঁজা কোলা করে তুলে নেয় অভ্রর অচেতন শরীরটাকে। তন্ত্রবিদ্যার বাইরেও যে তার মধ্যে অলৌকিক শক্তি জন্ম থেকেই বিদ্যমান তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। সেই শক্তির দ্বারা অভ্রকে সে গুহায় নিয়ে আসে এবং তখনই স্থির করে নেয় তার কি করণীয়। স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারে একমাত্র মহাডামরের অংশ ভূত ডামর তন্ত্র। তার গুরুর মুখে শোনা সেই তন্ত্র সাধনাই এখন একমাত্র উপায়। ভৈরবী ঠিক করে ভূত ডামর তন্ত্রের দ্বারা এক যোগিনী কিঙ্কিনী দেবীকে আহ্বান করবে। তন্ত্র সাধনার দ্বারা এই যোগিনীদের বিভিন্ন রূপে পাওয়া যেতে পারে। কেউ মাতৃরূপে, আবার কেউ প্রেয়সী রূপে সাধকের কাছে আসে। যোগিনীরা প্রচণ্ড উগ্র স্বভাবের হয়। সাধক যে রূপে এদের পৃথিবীতে আহ্বান করবে এরা দম নেওয়া পুতুলের ন্যায় সেই রূপে নির্ধারিত সমস্ত কার্য করবে, কিন্তু সাধক দ্বারা সামান্য ভুলেও তাদের যোগিনীরা নিজ হস্তে মৃত্যুদণ্ড দেয়। ভৈরবীর মনে হয়েছিল এক মায়ের ন্যায় শক্তিশালী কেউ হয় না। সেই মাই পারে সন্তানের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সন্তানের আকাঙ্ক্ষিত বস্তু তার হাতে তুলে দিতে। ভৈরবীর কাছে তার স্বামীর প্রাণী অমূল্য সম্পদ, আর এই সম্পদ ফিরে পেতে সে ভূত ডামর তন্ত্র সাধনার মাধ্যমে
উপদেবী কিঙ্কিনী দেবীকে মাতৃরূপে আহ্বান করে। যখন সে তন্ত্র সাধনা শুরু করে তখন অভ্রর প্রাণবায়ু তার শরীরই ত্যাগ করে দিয়েছে। স্বামীর মৃতদেহের উপর বসে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভৈরবী কিঙ্কিনী দেবীর আহ্বান শুরু করে। সূর্যোদয়ের কিছু পূর্বে তার তন্ত্র সাধনা সমাপ্ত হয়। সে উপযুক্ত কিছু ভোগ না পাওয়ায় নিজের শরীরের রক্ত দিয়েই সেই ভয়ালো যোগিনীকে পৃথিবীতে আহ্বান করেছিল, কিন্তু একসময় ব্যর্থতা ছাড়া আর কিছুই তার হাতে আসে না। ভৈরবী তখন ঠিক করে তার মায়ের শেখানো পুকুর পুজো করবে। পূর্বে সেই পুজোয় সে যা চেয়েছে সেটাই পেয়েছে। ধীরে ধীরে অভ্রর সব থেকে নেমে এসে সে গুহার বাইরে পুকুর পুজোর জোগাড় শুরু করে। বিবস্ত্র হয়ে পুকুর পুজোর সময় হঠাৎ অভ্রর মৃতদেহর খুব সামনে প্রচণ্ড বজ্রপাত হতে দেখে ভৈরবী চমকে সেই দিকে তাকায়। বিদ্যুতের আলোতে মুহূর্তের জন্য তার চোখে পড়ে এক নারী মূর্তি অভ্রর পাশে এসে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পরেই সেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। পুকুর পুজো কেউ দেখে নিলে তার ফল হয় বিপরীত। সেই নারী মূর্তির স্বরূপ ভৈরবী চিনতে পেরেছিল। মাতৃরূপে কিঙ্কিনী দেবী সেদিন স্বয়ং এসে তার সাধিকা কন্যা ভৈরবীর স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিল। আর প্রকৃতির সৃষ্টি করা নিয়মের উল্লঙ্ঘনের ফলে তখনই বজ্রপাতের দ্বারা অভ্রর শরীরটা ভস্মীভূত হয়ে যাচ্ছিল, কিন্তু অন্য কোনো শক্তি তার অশুভ ইচ্ছে চরিতার্থ করার উদ্দেশ্যে অভ্রর শরীরটাকে বজ্রের হাত থেকে রক্ষা করে। কিঙ্কিনী দেবী অভ্রর প্রাণ ফিরিয়ে দিয়ে পুনরায় নিজ স্থানে ফিরে যায়, কিন্তু অপর যে অশুভ শক্তি ভৈরবী দ্বারা অজানা এক ভুলে পুনরায় নরক থেকে ফিরে এসে অভ্রর শরীরটাকে রক্ষা করে, তার স্বরূপ ভৈরবী চিনতে পারেনি এবং সেই অভ্রকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। অযোধ্যা পাহাড়ের ঘটনাবলী মনে করতে গিয়ে ভৈরবীর মনে পড়ে সে ভূতডামর সাধনার সময়ে ভোগের পরিবর্তে নিজের রক্ত দিয়েছিল, কিন্তু যোগিনী হলেও সে মাতৃরূপে পৃথিবীতে এসেছিল। সেই কিঙ্কিনী দেবী কি সন্তানের রক্তপান করতে পারে? কথাটা ভাবতেই ভৈরবী বুঝতে পারে কোনো অশুভ শক্তি পুনরায় ফিরে এসেছে। সে বলেছিল যেদিন সে ভৈরবীর রক্তের স্বাদ পাবে সেদিন সে পুনরায় ফিরে আসবে, ভৈরবীর প্রাণের থেকেও প্রিয় অভ্রকে নিজের সাথে নিয়ে যেতে। তাই কিঙ্কিনী দেবী যেই মুহূর্তে অভ্রর প্রাণ ফিরিয়ে দেয় সেই মুহূর্তেই এই উপদেবী ভৈরবীর পুকুর পুজো দেখে নেয়। ফলে তার উল্টো প্রভাবে চারিদিকে অশুভ শক্তি জেগে ওঠে এবং নরক থেকে ফিরে আসে অতীতের এক পিশাচিনী। এরপরেই সেই পিশাচিনী ভৈরবীর কিঙ্কিনী দেবীকে উৎসর্গ করা রক্তের আস্বাদন করে। প্রকৃতি এমন সময় তার নিয়মের বিরোধিতা করে মৃত অভ্রর প্রাণ ফিরিয়ে আনার শাস্তিস্বরূপ অভ্রর শরীরটা বজ্রাঘাতে ধ্বংস করে দিতে চাইলে কিঙ্কিনী দেবী তার কার্য সম্পন্ন করে ফিরে গেলেও সেই অপশক্তি অভ্রকে পুনরায় মৃত্যু থেকে রক্ষা করে। ভৈরবী তার মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল ঠিকই, কিন্তু পুনরায় তাকে প্রকৃতির রোষ থেকে রক্ষা করে সেই পিশাচিনী। ফলে সে অভ্রর শরীর এবং আত্মার উপর নিজের অধিকার ফলাতে চায়। এই সমস্ত ঘটনাবলী এত দ্রুত ঘটে যে সাধারণ মনুষ্য চক্ষে ভৈরবী সেই সময় ঘটনাক্রম বুঝে উঠতে পারেনি, কিন্তু এখন ধ্যানমগ্ন অবস্থায় তার মনের গভীরে অযোধ্যা পাহাড়ের সেই রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাক্রম পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সে বুঝেছে বিবাহের পূর্বে অভ্রকে চা বাগানের সেই রক্তচোষার হাত থেকে রক্ষা করেছিল সে পুনরায় ফিরে এসেছে। কি বলছো ভৈরবী? তুমি আমার স্ত্রী, তুমি থাকতে আমি কিনা অন্য নারীকে নিজের প্রেয়সী বানাবো? অভ্রর কথাগুলো আপাত দৃষ্টিতে যুক্তিযুক্ত বলে মনে হলেও ভৈরবীর দেওয়া বিধান সে বুঝতে পারেনি বলেই এই ধরনের কথা বলছে। ভৈরবী পুনরায় তার স্বামীকে বিস্তারিতভাবে বোঝালো, আমি তোমাকে কোনো সাধারণ নারীকে প্রেয়সী বানাতে বলছি না। তুমি ভূতডামর সাধনার দ্বারা যোগিনী মধুমতি দেবীর আহ্বান করবে। সেই দেবীকে প্রেয়সী রূপে আহ্বান করলেই একমাত্র চা বাগানের পিশাচিনীর হাত থেকে তুমি রক্ষা পাবে। অভ্র ভয়ার্ত চোখে চারিদিক চোখ বুলিয়ে একবার দেখে নেয়। সে তার জীবনের অভিজ্ঞতার ফলে ভূত পিশাচ এবং তন্ত্রমন্ত্র সবেতেই বিশ্বাস করে। রক্তচোষা যে পুনরায় তার জীবনে ফিরে এসেছে সেই বিষয়ে যেমন তার কোনো সন্দেহ নেই, তেমনি পূর্বের ন্যায় এবারও তার স্ত্রী পারে তাকে এই বিপদের থেকে উদ্ধার করতে, সেই বিষয়েও সে বিশ্বাসী। ভৈরবীর কথা মতো তাদের বাড়ির একদম শেষের একটি ঘরে অভ্র উত্তর মুখে বসে সাধনা শুরু করে। তার সামনে একটি জলচৌকিতে রাখা হয় দেবীর জন্য লাল শাড়ি, পঞ্চমিষ্টান্ন,
ঘিয়ের প্রদীপ এবং লাল ফুল। প্রতি রাতে 10টা থেকে ভোর 3টে অবধি মধুমতি দেবীর আহ্বান মন্ত্র জপ করতে হয়। বিগত 20 দিন থেকে অভ্র এই সাধনা করে চলেছে। মনে মনে মধুমতি দেবীকে প্রেয়সী রূপে সাধক অভ্র ডাকছে, কিন্তু দেবী কিছুতেই দর্শন দিচ্ছে না। এদিকে সেই রক্তচোষা প্রতি রাতে একটু একটু করে ওদের বাড়িতে ঢুকে এসেছে। ভূত ডামর তন্ত্র সাধনার দ্বারা যখন মধুমতি দেবীর আহ্বান করা হয় তখন সাধকের আশেপাশে কারোর উপস্থিতি নিষিদ্ধ। ফলত ভৈরবীও অভ্রর তন্ত্র সাধনার স্থানের থেকে দূরে দাঁড়িয়ে তার স্বামীর উপর নজর রাখে, কিন্তু তার শক্তি কিছুতেই নরক থেকে উঠে আসা সেই পিশাচিনীকে অভ্রর থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। প্রকৃতির রোষের সৃষ্ট বজ্র থেকে অভ্রর শরীরটা রক্ষা করার পর থেকে রক্তচোষা পিশাচিনীর অভ্রর উপর অলৌকিক অধিকার তাকে আরও শক্তিশালী করে তুলেছে। গতকাল সাধনা কক্ষের দরজায় তার টোকা পড়েছে। অভ্র সাধনা সমাপ্ত করার পরও ভোর 3টেতে বাইরে বের হওয়ার সাহস পায়নি। সূর্যোদয়ের পরেই সে ভৈরবীর কাছে ফিরেছিল, কিন্তু আজ সাধনার অন্তিম রাত্রি। 7 থেকে 21 দিনের মধ্যে যদি মধুমতি দেবী দর্শন না দেয় তাহলে পুনরায় সাধনা প্রারম্ভ করতে হয়। আজও মধুমতি দেবী প্রেয়সী রূপে অভ্রর কাছে না আসলে ভৈরবীও জানে না কি করে সে তার স্বামীকে বাঁচাবে। অভ্র প্রচণ্ড মন্ত্রোচ্চারণের সাথে সাথে দেবীর সাধনায় মগ্ন, কিন্তু তবুও মনের মধ্যে ভয় এবং উত্তেজনায় তার সারা শরীর থরথর করে কাঁপছে। ঘরের বাইরে বাঘিনীর ন্যায় পিশাচিনী পায়চারি করছে। তার চলার শব্দ অভ্র শুনতে পাচ্ছে, আর ঘরের মধ্যে এক যোগিনী দেবীর উদয় হওয়ার সম্ভাবনা অভ্র হৃদস্পন্দন বহু গুণ বাড়িয়ে তুলেছে। হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, যেন ঝড়ের কোনো পূর্বাভাস। অভ্র মন্ত্রোচ্চারণ থামিয়ে কান পেতে শোনে দরজায় মৃদু টোকা পড়ছে। ধীরে ধীরে সেই আওয়াজ অস্বাভাবিক বেড়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা অলৌকিক শক্তি এই বুঝি কাঠের দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে। অমানসিক ভয়ে অভ্র গলদঘর্ম হয়ে উঠে দাঁড়ায় এবং এক পা করে ঘরের পেছনের দিকে পেছায়। এমন সময় তার সম্মুখের দরজাটা খুলে যায়, আর এক শীতল বাতাস এসে অভ্রকে ঝাপটা মারে। রক্তচোষা পিশাচিনীর দর্শনের পূর্বেই হঠাৎ তার ঘাড়ে এক নারীর নরম হাতের স্পর্শ অনুভূত হলে অভ্র আর্তনাদ করে ওঠে। কে কে ওখানে? এমন করে ভয় কেন পাচ্ছ গো? এই তো আমি, তোমার প্রেয়সী। দেখো, তোমার ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি। অভ্র দেখে এক পরমা সুন্দরী নারী তার দেওয়া লাল বস্ত্র পরে গলায় লাল ফুলের মালা ধারণ করে পঞ্চ মিষ্টান্ন আহার করছে, আর দুষ্টু চোখে অভ্রর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অভ্রর আতঙ্ক বহু গুণ বেড়ে যায়। পিশাচিনী তার সামনের দরজা দিয়ে ভিতরে না ঢুকে এসে তার পিছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখনই তার অন্তিম সময়। সে নিশ্চয়ই তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তার রক্তপান করবে, কিন্তু পর মুহূর্তেই তার ভুল ভাঙে। সে অনুভব করে সেই নারী ধীরে ধীরে নিজের পরিধান শরীর থেকে সরিয়ে ফেলেছে এবং এক প্রেয়সীর ন্যায় অভ্রর শরীর স্পর্শ করছে। ভৈরবীর নিষ্পাপ মুখটি এই সময় অভ্রর মনে পড়ে যায় এবং অভ্র সেই নারীর স্বরূপ বুঝতে পারে। অবশেষে 21 দিনের দিন মধুমতি দেবী তার সাধনায় প্রসন্ন হয়ে তার প্রেয়সী রূপে তাকে দেখা দিয়েছে, কিন্তু অভ্রর দেবীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ্য বলে মনে হয় না, বরং অস্বস্তি এবং পাপ বোধ তাকে ভেতর থেকে বিপর্যস্ত করে তোলে। অভ্র যেই দেবীকে সরিয়ে দিতে সচেষ্ট হয়, দেবী সেই মুহূর্তে উগ্র রূপ ধারণ করে। অভ্র তাকে সরিয়ে দেওয়ার পূর্বেই যোগিনী দেবীর অলৌকিক চোখে এক অন্য ঘটনা ধরা পড়েছে, যা তাকে ক্রুদ্ধ করে তোলে। অভ্র ঠিক সেই মুহূর্তে টের পায় অদৃশ্য কেউ যেন তার ঘাড়ে চেপে বসে এবং সে অনুভব করে ঘাড়ে হঠাৎ প্রচণ্ড ব্যথা হচ্ছে। ঠিক কেউ যেন কামড় দিল, অথচ কোনো রক্ত গড়িয়ে পড়ে না। সে অদৃশ্য শক্তি সেখান থেকে রক্ত শুষে চলেছে। এমন সময় কর্ণবিদারক হুঙ্কারে অভ্রর হৃৎপিণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। সে দেখে মধুমতি দেবী এক হিংস্র পশুর ন্যায় ভয়ালো রূপ ধারণ করেছে। দেবীর তখন দৈত্যাকার চেহারা, রক্তবর্ণ চোখ, গায়ের রং নীলাভ এবং কান ও নাক অস্বাভাবিক বড়। দেবীর কেশ তার পা ছুঁই ছুঁই এবং হাতে বিশাল আকার নখ। সেই হাত দিয়ে অদৃশ্য রক্তচোষাকে ধরে দেবী শূন্যে ভেসে বেড়াচ্ছে আর গর্জন করে বলে চলেছে,
কে তুই পিশাচিনি? তোর এত সাহস যে তুই আমার প্রিয়তমের ঘাড়ে চড়ে বসিস? তোর এত দুঃসাহস যে তুই আমার সামনে ওকে স্পর্শ করিস? এই সময় দেবী এবং পিশাচিনীর যুদ্ধে সাধনা কক্ষের ভেতরে অশুভ কালো ধোয়ার কুণ্ডলী সমস্ত কিছুকে তছনছ করতে থাকে। অভ্র দেখে ভৈরবী এসে দাঁড়িয়েছে দরজার কাছে। ভৈরবীর থেকে উৎপন্ন তেজ সেই ধোয়ার ঝড় থেকে অভ্রকে রক্ষা করে। ওদিকে দেবী তখন প্রচণ্ড আক্রোশে পিশাচিনীর শরীরে নখ দিয়ে আঁচড়েই চলেছে। ধীরে ধীরে পুনরায় ফিরে আসা রূপসার অশরীরই দেবীর রোষে ধ্বংস হয় এবং দেবী পুনরায় সুন্দরী নারী রূপ ধারণ করে শূন্য থেকে অভ্রর কাছে নেমে আসতে থাকে। এই সময় অভ্র যেন তার প্রেয়সীর রূপে মোহিত হয়ে যায়। কিন্তু দেবীর পুনরায় ভৈরবীর প্রতি আক্রোশ সৃষ্টি হয়। প্রেয়সী যোগিনী মধুমতী দেবী কোনো নারীকেই অভ্রর নিকট সহ্য করতে পারে না। সেই উপদেবী যখন তান্ত্রিক মাতা ভৈরবীর দিকে অগ্রসর হয়, তখন অভ্র তার সমস্ত মায়া কাটিয়ে যোগিনী বিদ্যায় মন্ত্রজপ শুরু করে। যদিও সুন্দরী যোগিনীর কামুক আহ্বান অগ্রাহ্য করা কোনো সাধারণ পুরুষের অসাধ্য, কিন্তু অভ্রর নিজের প্রতি সৃষ্টি হওয়া পাপবোধ তাকে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। ভৈরবী তন্ত্র সাধনার দ্বারা সকলের ভালো করতে ব্রত হয়েছিল। সে বিভিন্ন আচারের সংমিশ্রণে তন্ত্র সাধনাকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা করেছিল, কিন্তু একটার পর একটা অঘটন এবং অপশক্তির ছায়া তাকে কুলার্ণব তন্ত্র থেকে ভূতডামর তন্ত্রের আশ্রিত হতে বাধ্য করে। কিন্তু অবশেষে ভৈরবী তার সাহস এবং বুদ্ধির প্রয়োগে অভ্রকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে এবং পৃথিবীর উপর অলৌকিক শক্তির কোনো কুপ্রভাবও পড়তে দেয় না। অভ্র পেরেছিল নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা এবং সম্মান বজায় রেখে মধুমতী দেবীর অলৌকিক শারীরিক আহ্বানকে অগ্রাহ্য করতে এবং তাকে যোগিনী বিদ্যার মন্ত্র দ্বারা ফিরিয়ে দিতে। স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা এবং ত্যাগের মনোভাবই সমস্ত শুভ শক্তিকে তাদের পক্ষে একত্রিত করে অশুভের বিনাশ করেছিল। শুনছিলেন প্রখ্যাত লেখিকা অমৃতা ঘোষের কলমে ভৈরবী ও পিশাচিনীর আবির্ভাব। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।